আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনারা সবচেয়ে বেশি এই মুহূর্তে আমাকে কমেন্ট করছেন যে আপনাদের স্থগিতকৃত পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবে। এই নিয়ে এত প্রশ্ন এসেছে যে আসলে সবাইকে কমেন্ট করে রিপ্লাই দেওয়া বা পার্সোনালি উত্তর দেওয়া সম্ভব নয়। তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে একটি বিষয় বলে রাখছি যে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আপনাদের কিন্তু ৩৯তম বিসিএস পরীক্ষায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই ৩৯তম বিসিএস কিন্তু বিশেষ একটা বিসিএস, যেটা শুধুমাত্র শিক্ষা ক্যাডারদের জন্য। তাহলে শুধুমাত্র শিক্ষা ক্যাডারে এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু আপনারা বিগত প্রায় ১ যুগ পর পেতে চলছেন। এমনকি সবচেয়ে বড় কথা যে এই যে আপনারা বিসিএস পাচ্ছেন, এটা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়েই কিন্তু আপনারা বিসিএস ক্যাডার হতে পারবেন। শুধুমাত্র এমসিকিউ দিয়ে, মানে এমসিকিউ পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার। বুঝতে পারছেন একবার? এর চেয়ে বড় সুযোগ কিন্তু আর নেই। মানে ১১০০ নম্বরের পরীক্ষা আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে না। ১১০০ নম্বরের লিখিত পরীক্ষা আপনাদেরকে দিতে হবে না। এমসিকিউ দিয়েই যেহেতু বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ, তাও আবার পরীক্ষা শেষ করেই। তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো, অবশ্যই এই সুযোগটা অন্তত আপনারা একটু চেষ্টা করবেন, চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আপনার দ্বারা সম্ভব কিনা। আপনি নিজেই প্রশ্নপত্র দেখে বুঝবেন যে হ্যাঁ আমার সম্ভব। এছাড়াও আপনি যদি এখন বিসিএস এর জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু সামনে এই যে নিবন্ধন এবং প্রাইমারি আসবে, যেটা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা ভাবছেন না আমি চেষ্টা করব না, আমি পারবো না, আমি আবেদন করব না, তাদেরকে বলছি আপনারা শুধু একবার চেষ্টা করে দেখুন আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ ব্যাচ রয়েছে। সেই ব্যাচে আপনারা শুধু ভর্তি হয়ে যাবেন। এখন দেখুন, ভর্তি হওয়ার জন্য এখন সময় নেবেন না। যদি সময় নেন তাহলে কিন্তু পরে ভাবতে সময় চলে যাবে। কিন্তু এখন যদি আমার এই অফারে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু 25 জুলাই পর্যন্ত এই অফারটি কিন্তু অনেক আগে আমি দিয়েছি। এই অফারে কিন্তু আপনারা 25 জুলাইয়ের মধ্যে 950 টাকার আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। যেখানে আপনি একবার ভর্তি হলে কিন্তু আপনি চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। এই প্রাইমারি পরীক্ষা অর্থাৎ আপনারা বিসিএস এর পর কিন্তু প্রাইমারি নিবন্ধন সকল পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমার এই পূর্ণাঙ্গ ব্যাচেই হয়ে যাবে। আমি কিন্তু সেই হিসাবেই সিলেবাস সহকারে ইনশাল্লাহ আপনাদেরকে পড়িয়ে দেব। তাই শুধু বলবো, সিলেবাস বুঝে আপনারা যারা ভাবছেন যে আমি 1 মাসের মধ্যে তো পারবো না, তাহলে জাস্ট বলবো এই 1 মাস আপনি চেষ্টা করুন। আমি বলছি না যে আপনাদের হয়ে যাবে, জাস্ট বলবো চেষ্টা করুন। তাহলে দেখবেন বিসিএস এর চেষ্টা করলে প্রাইমারি নিবন্ধন আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আপনারা জাস্ট ভর্তি হয়ে যাবেন, এখনই এই মুহূর্তেই ভর্তি হয়ে যাবেন। দেখবেন এটা আপনাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে যে পরীক্ষা দেওয়ার পর 1 মাস সময় আপনারা যথেষ্ট পরিমাণে কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, মূল বিষয়টা নিয়ে কথা বলা যাক যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবে। দেখুন, সাধারণত যদি পরীক্ষা স্থগিতকরণ করা হয়, তাহলে কিন্তু সেই পরীক্ষাটা নেওয়া হয় কবে? পরীক্ষাটা নেওয়া হয় শেষে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা আশা করছি যে শেষে পরীক্ষা নেবে। এখন এই পরীক্ষাটা শেষে নেওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি বিপদে ফেলতে চায়, তাহলে সেক্ষেত্রে মাঝে সময় দিতে পারে। তবে মাঝে রুটিন দেওয়ার সম্ভাবনা 1%, বাকি 99% সম্ভাবনা হচ্ছে শেষে নেওয়ার। এখন শেষে নিলেও আপনাদের পরীক্ষা কবে দিতে পারে? শেষে নিলেও আমার যেটা মনে হচ্ছে, আপনাদের শেষে এই 10 তারিখের মধ্যেই, 8, 9, 10, 11 এই কয়েকটা তারিখের মধ্যেই আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে। তো আপনাদেরকে বলবো, যেদিনই ডেট দিক সমস্যা নেই। আপনারা এখন যে সাবজেক্টের পরীক্ষা আছে, নেক্সট যে আপনাদের 27 তারিখের পরীক্ষা আছে, এই সাবজেক্টে আপনারা যারা 4র্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আর কি, তাদেরকে বলছি যে আপনাদের যে 27 তারিখের পরীক্ষা আছে, এই পরীক্ষার প্রস্তুতিটা নিতে থাকুন। এর পরবর্তী পরীক্ষা তো ধারাবাহিকভাবেই হবে, সেভাবে প্রস্তুতি নিতে থাকুন। আর স্থগিত পরীক্ষার রুটিন আসলে তো ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো, তখন সেইভাবে প্রস্তুতি নিন। আজকের ভিডিওটি পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।